ব্রেকিং নিউজ। আজ মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেল নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক সিদ্ধান্তের ঘোষণা। তো দর্শক, নবম পে স্কেলে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ব্রেকিং নিউজ। আজ সোমবার ৩ অগস্ট ২০২৬ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদের বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এলো এক ঐতিহাসিক সুখবর। বৈঠকে পে স্কেলের চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের বলেন, আজকের মন্ত্রিপরিষদের বৈঠকে আমরা পে স্কেলের চূড়ান্ত অনুমোদন দিয়েছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন বেতন কাঠামো আগামী মাস থেকে কার্যকর হবে। প্রধানমন্ত্রী জানান, নতুন বেতন কাঠামোয় সব গ্রেডের কর্মচারীদের বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য রয়েছে যুগান্তকারী সুবিধা। তিনি বলেন, আমরা চাই সরকারি কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল থাকুক। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পে স্কেলের খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনার পর মন্ত্রিপরিষদ এই প্রস্তাবনায় অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যেই প্রজ্ঞাপন জারির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী আরও জানান, নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৪০% ও ভাতা ২০% বৃদ্ধি পাচ্ছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ বা ১০০% ও ভাতা ৫০% বৃদ্ধি পাচ্ছে। এটি এই গ্রেডের কর্মচারীদের জন্য ইতিহাসের সর্ববৃহৎ বেতন বৃদ্ধি। পেনশনভোগীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ৫০% বৃদ্ধি করা হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছে। তারা এখন মাসিক ৪,০০০ টাকা চিকিৎসা ভাতা পাবেন। প্রধানমন্ত্রী জানান, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হচ্ছে। মাসিক বরাদ্দ থাকবে ৬০ কেজি চাল, ১০ লিটার তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল ও ১০ কেজি আটা। বর্তমান বাজারের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বৈঠকে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ও উৎসব ভাতাসহ বিভিন্ন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী জানান, মেট্রোপলিটন ও মফস্বল এলাকার জন্য আলাদা হার নির্ধারণ করা হয়েছে, যা কর্মচারীদের জীবনযাত্রার খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজকের মন্ত্রিপরিষদের বৈঠক ঐতিহাসিক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আর কোনো বাধা নেই। তিনি আরও জানান, বেতন গণনার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। কর্মচারীরা জুলাই মাসের বকেয়া সহ আগস্টের বেতন পাবেন। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তারা তাদের বর্ধিত বেতন ও বকেয়া একসঙ্গে পাবেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, আমি সব কর্মচারী ও পেনশনভোগীকে এই সুখবরের জন্য অভিনন্দন জানাই। সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করবে। মন্ত্রিপরিষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রী কর্মচারীদের প্রতি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। বিশ্লেষকরা মনে করছেন, এই বেতন কাঠামো প্রশাসনের কাজের গতি ও দক্ষতা বাড়াবে। কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত হলে নাগরিক সেবার মান উন্নত হবে। আজ মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেলের এই ঐতিহাসিক অনুমোদনের মাধ্যমে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা হল। আগামী মাস থেকেই তারা নতুন বেতন ও সুবিধা ভোগ করবেন। নবম পে স্কেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই।